নমস্কার, রুবি গুপ্তা তেজস্বনা কল্যাণ। গণতান্ত্রিক দেশে আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, যদি আমাদের যাওয়ার জন্যে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না হয়। তাহলে পরে সে জনপ্রতিনিধি হোক, সাধারণ মানুষ হোক, বা যেই হোক, সেলিব্রিটি হোক, যেই হোক, যেখানে ইচ্ছা সেখানে আমরা যেতে পারি। কেউ বাধাপ্রাপ্ত হতে পারেন না, কাউকে বাধাপ্রাপ্ত করা যেতে পারে না, না প্রশাসন থেকে, না অন্য কোনো জায়গা থেকে। যদি না, আমি আবার রিপিট করছি, যদি না সেখানে কোনো তার যাওয়ার জন্য কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়। কিন্তু সাধারণভাবে আরেকটি জিনিস আমাদের গণতন্ত্রে আছে, সেটা হচ্ছে যে কোনো গণতন্ত্রেই বিরোধী পক্ষ থাকাটা আবশ্যক। বিরোধ করা, সরকারের বিরোধ করা, সিস্টেমের বিরোধ করা, গঠনমূলক বিরোধ করা, সেটা আবশ্যক। এবং তার জন্য বিরোধীদের দরকার। এবং বিরোধীদের যেখানেই কোনো ঘটনা ঘটবে, যেখানেই কোনো অনভিপ্রেত ঘটনা ঘটবে, সেখানেই কিন্তু বিরোধীরা যাবে, আওয়াজ তুলবে, সোচ্চারভাবে কথা বলবে। আজকে শীতলকুচিতে মাননীয় মীনাক্ষী মুখোপাধ্যায়, যিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যা, উনি গেছিলেন। ওনাদের কোনো সদস্য বা সমর্থক হয়তো মারা গেছেন বা খুন হয়েছেন, তার কারণে উনি সেখানে তার পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন। ওনার গাড়িতে অসভ্য, মানে একদম অন্যায়, অসভ্যভাবে, অশ্লীলভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে। এবং এটা তো শুধু ডিম ছড়ে না, এটা একটা নতুন কালচার বিজেপি সদস্য সমর্থকদের শুরু হয়েছে। ডিমের সঙ্গে পচা আলু, পচা টমেটো, পচা এই যা পারে তাই, যা পারে যে কোনো খাবারের জিনিস তারা নিক্ষেপ করতে থাকে। বারবার করে বলা হচ্ছে, আমি কতবার সোচ্চার হয়েছি, আমরা বারবার করে বলেছি, সুবুদ্ধি সম্পন্ন মানুষরা বারবার করে বলছেন, হাইকোর্ট মাননীয় হাইকোর্ট বারবার করে বলছে, মাননীয় বিচারপতিরা বারবার করে বলছেন যে খাবার ছুঁড়বেন না, খাবার নষ্ট করবেন না। বিশেষ করে আমাদের মতো দেশে, আমাদের মতো রাজ্যে, যেখানে কত শিশু, কত মানুষ না খেতে পেয়ে রয়েছে, তারা দুবেলা দুমুঠো খেতে পায় না। তাদেরকে দরকার, যদি আপনাদের এতটাই উদ্বৃত্ত খাবার থাকে, তাহলে পরে তাদের মধ্যে বন্টন করুন, তাদের মধ্যে বিলি করুন, তাদেরকে দিন, গরিব বাচ্চাদের দিন। মিড ডে মিলটাকে তো নিরামিষাশী করে দিয়েছেন, সেখানে তো ডিম দিচ্ছেন না, সেখানে তো বাচ্চাদের পাত থেকে ডিম উঠিয়ে দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে বলছি, আপনারা বাচ্চাদের মিড ডে মিল থেকে তো নিরামিষাশী তাদের করে দিয়েছেন, আর তাদেরকে অলরেডি ডিম তাদের পাত থেকে উঠিয়ে দিয়েছেন। এদিকে নিজেদের সদস্য সমর্থক যেগুলো অশ্লীল, অসভ্য এই সমস্ত মানুষগুলো রয়েছে, তাদেরকে বলতে পারছেন না যে এই ডিম ছোড়া কালচারটা বন্ধ করতে। আর কতদিন এই কালচার চলবে? অনেক দিন তো হলো, আপনাদের তো হানিমুন পিরিয়ড তো ওভার। আপনারা যে এসছেন সে তো অনেক দিন হয়ে গেল, এখনও যাকে তাকে দেখছে। প্রথমত তো এতদিন জানতাম যে তৃণমূলের লোকেদের দেখলে পরে ডিম ছোড়া হচ্ছিল, তাও সেটাও কিন্তু উচিত নয়। এবং মাননীয় হাইকোর্ট সেটার উপরে যথেষ্ট অবজারভেশনস রেখেছেন এবং বলেছে যে এই ধরনের ডিম ছোড়াছুড়ি বা এই ধরনের খাবার ছোড়াছুড়ি একদমই অনভিপ্রেত, করা উচিত নয়। তা সত্ত্বেও আপনাদের সদস্য সমর্থকটা করে যাচ্ছে। আপনারা যারা নেতানেত্রী রয়েছেন, বিজেপির যারা নেতানেত্রী রয়েছেন, যারা এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা কেউ এই নিয়ে কোনো কথা নেই। এবং সবথেকে বড় কথা, যে সমস্ত ব্যাপারে বিবৃতি দেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার কিন্তু কোনো বিবৃতি এই ব্যাপারে নেই, তার কিন্তু কোনো বারণ নেই। সদস্য সমর্থকদের যদি একবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আপনারা এগুলো করবেন না, এগুলো বন্ধ করুন, তাহলে পরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। সেই আশ্বাস, সেই ভরসা আপনি মানুষকে দিতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী। আই এম সরি টু সে, আপনি সেই ভরসা আশ্বাস দিতে পারছেন না। আপনি কেন, কিসের জন্যে? আপনি এবং আপনার যারা ক্যাবিনেট, যারা মিনিস্টার রয়েছেন, রাজ্য সভাপতি রয়েছেন, আমি সবাইকে বলবো, আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, পদাধিকারীরা রয়েছেন, তারা কেন আপনাদের সদস্য সমর্থকদের নিচে তারা এই মেসেজটা দিচ্ছেন না যে এবার এই সমস্ত ডিম ছোড়া এগুলো বন্ধ হোক? আজকে যে মাননীয় সদস্যা উনি গেছেন সিপিএমের, মীনাক্ষী মুখোপাধ্যায়, ওনাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। উনি কি তৃণমূলের লোক? আর তৃণমূলের লোক হলেও তাকে ডিম নিক্ষেপ আপনি করতে পারেন না, এটা হাইকোর্টের অবজারভেশন রয়েছে। আপনার লোকেরা কেন, কিসের জন্য এরকমভাবে ডিম ছুটছে? খাবার তো ছোড়ার জিনিস নয়। আবার আপনার মন্ত্রীর মতো, আপনার ক্যাবিনেটের মন্ত্রীর মতো আমরা বলতেও পারবো না, আমরা যারা আইন মেনে চলি, আমরা যারা আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা বলতে পারবো না আচ্ছা ঠিক আছে ডিম মারবেন না, ইট পাটকেল ঢিল ছুড়ুন, যেরকম মাননীয়
মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় বলেছেন। আমরা তো সেগুলো বলতে পারবো না, আমরা একমাত্র বলতে পারি যে আইন আইনের পথে চলবে। যেখানে দরকার হবে, যদি প্রয়োজন হতো, যদি মাননীয় মীনাক্ষী মুখোপাধ্যায় যাওয়ার ফলে যদি সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা ক্রাইসিস হতো, পুলিশ রয়েছে তার জন্য, সে কথা বলার জন্য পুলিশ রয়েছে। এই সমস্ত দুদিনের বিজেপির সমর্থক যারা হয়েছে, সদস্য সমর্থক, সব চামচিকেগুলো, চারানা আটানার সদস্য সমস্ত, তাদের তাদের তো কোনো সারাদিন কোনো কাজ নেই, খেয়ে না খেয়ে সে ভবগুড়ের মতো ঘুরে বেড়ায়। আর যেখানেই কোনো লোক দেখছে বা কোনো নেতা নেত্রী দেখছে বা কাউকে অন্য পার্টি, বিজেপি ছাড়া অন্য পার্টির যাকে দেখছে তাকে এই সমস্ত করতে শুরু করছে। আর পুলিশ বা কেন এর কোনো অ্যাকশন নিচ্ছে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দেখছে? পুলিশ তো অ্যাজ ইট ইজ কোনো দিনই কখনোই কোনো কিছু করে না। পুলিশের অপকর্মতার জন্যে, পুলিশের এই ধরনের নিষ্ক্রিয়তার জন্যে কত সাংঘাতিক ঘটনা ঘটে যাচ্ছে, তার দৃষ্টান্ত হচ্ছে বারুইপুর। এবং শুধু বারুইপুর নয়, এরকম অনেকই আছে, আমরা আগেও দেখেছিলাম। আমি বিজেপি সরকার, রাজ্যের বিজেপি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় রাজ্য সভাপতি এবং যারা অন্যান্য মাননীয় মন্ত্রী রয়েছেন, এমএলএ রয়েছেন, তারা নিজেদের সদস্য সমর্থকদের বারবার করে বারণ করুন খাবার ছুটতে। অন্যান্য পার্টির যারা নেতা নেত্রীরা যাচ্ছে বা পার্টির লোকেরা যাচ্ছে, তাদের দিকে এই সমস্ত নিক্ষেপ করতে বারণ করুন। এই কালচারটা আমাদের বাংলার কালচার নয়। এই কথায় কথায় ডিম ছোড়া, টমেটো ছোড়া, আলু ছোড়া, পেঁয়াজ ছোড়া, হোয়াট ইজ দিস? খাবার নিয়ে এরকমভাবে কেউ নষ্ট করে নাকি? আপনাদের লোকগুলোর কি মাথা কি, মানে মাথায় কি গোবর ভরা নাকি? এটা কি সমস্ত আদে হেডলেস? এদের মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই? আমি ধরে নিলাম ওদের মাথায় বুদ্ধিশুদ্ধি নেই, সে তো দেখলেই বোঝা যায় মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই। বারণ করা সত্ত্বেও করে যাচ্ছে। আজকেই আমি ফুটেজ দেখছিলাম, মাননীয় মীনাক্ষী মুখোপাধ্যায় উনি গাড়িতে বসে রয়েছেন এবং কন্টিনিউয়াসলি ওনার গাড়িতে সমানে ছুঁড়েই যাচ্ছে, তো ছুঁড়েই যাচ্ছে, বারণ করা সত্ত্বেও করে যাচ্ছে। এ কি মানে একদম ঘিলুঘট কিছু নেই। দুদিনের বিজেপি, আমি বিজেপি সদস্য সমর্থকদের শ্রদ্ধা করি, সম্মান করি। আমি জানি যারা অরিজিনাল, যারা পুরনো বিজেপির সদস্য সমর্থক, তারা একটি ইডিওলজিতে বিশ্বাস করে, তারা কখনো এই ধরনের অসভ্য অপকর্ম, এই ধরনের কর্ম করবে না এবং তারা এর মধ্যে কখনোই জড়িত থাকতে পারে না। এগুলো হচ্ছে ওই চামচিকে বিজেপি, যেগুলো দুদিনের বিজেপি হয়ে এসছে। আর চারানা আটানা বারোয়ানার সমস্ত বিজেপি, তারা এই সমস্ত অসভ্যতামিগুলো করছে এবং তাদেরকে পুরোপুরি কন্ট্রোল করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতি দেওয়া উচিত, তাদেরকে বারণ করা উচিত। মাননীয় রাজ্য সভাপতি রয়েছে পার্টির এবং যারা অন্যান্য মন্ত্রী রয়েছেন, আপনারা বারবার এই জিনিসটা বলা হচ্ছে, ওদেরকে বারণ করুন যাতে করে এই অসম্মানজনক জিনিসগুলো কোথাও না করে। নর্মাল যদি তাদের মনে হয় যে কাউকে আসতে দেবে না বা কারোর এগেনস্টে তাদের কোনো রকম বিক্ষোভ রয়েছে, নর্মাল প্রোটেস্ট করুক, ব্ল্যাক ক্লাব, ব্ল্যাক ফ্ল্যাগ দেখাক। কিন্তু তাই বলে এই সমস্ত অসভ্যতামি করে এই ধরনের মানুষকে নোংরা পচা ডিম টিম ছুঁড়ে তাদেরকে, হোয়াট ইজ দিস? এগুলি কী হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রইল, মাননীয় রাজ্য সভাপতির কাছে রইল, বিজেপির যারা সমস্ত পদাধিকারী রয়েছেন তাদের কাছে আবেদন রইল, আপনারা এই ব্যাপারটা দেখুন, এটা বন্ধ করুন। এটা কোনো সভ্য সমাজে যায় না, শিক্ষিত সভ্য সমাজে এসব জিনিস হয় না। এই যে টিপিক্যাল কালচারগুলো আপনারা নিয়ে আসছেন, এই ডিম ছোড়া, বুলডোজার, আরও কী কী সমস্ত সব কালচার নিয়ে আসছেন, যেখানে সেখানে জয় শ্রীরাম বলে যা ইচ্ছে তাই ভেঙে ফেলা, এই সমস্তগুলোও চলে না। এগুলো বাংলার কালচার নয়। বাংলায় যদি থাকতে হয়, বাংলার মানুষের আশা ভরসা নিয়ে যদি থাকতে হয়, তাহলে বাঙালিদের মতো বাঙালি কালচার নিয়ে থাকতে হবে। এই ধরনের অন্য জায়গা থেকে, অন্য কালচার, অন্য রাজ্য থেকে কালচার নিয়ে এসে সেগুলোকে আমাদের এখানে ইম্পোর্ট করা, বেশি দিন তাহলে আপনারা টিকতে পারবেন না, বেশি দিন মানুষের আস্থাভাজন হয়ে থাকতে পারবেন না। এগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত। আপনারা এর ওপর নজর দিন এবং এর ব্যবস্থা নিন।